পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকেই উধাও হবে শীতের আমেজ। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি কুয়াশার দাপট অব্যাহত থাকবে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তো আসুন জেনে নেব আজ 12ই ফেব্রুয়ারি বুধবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে, আজকে কোন কোন জেলাগুলিতে দেওয়া হয়েছে ঘন কুয়াশার সতর্কতা, পাশাপাশি জানাবো আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না, পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, নতুন করে বৃষ্টির কোথায় কেমন সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, পাশাপাশি আবারও তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা আছে কিনা জানাবো, অর্থাৎ নতুন করে শীত পড়ার সম্ভাবনা আছে কিনা, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমেই দেখে নেব আজকে বুধবার কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। তো আজকে দেখা যাচ্ছে যে বর্ধমান জেলা, বিশেষ করে পূর্ব বর্ধমান জেলার বেশিরভাগ এলাকা জুড়েই ঘন কুয়াশা রয়েছে। এদিকে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগরে কুয়াশা রয়েছে। এদিকে চন্দননগর, হুগলির আরামবাগে কুয়াশা রয়েছে। কিছুটা দক্ষিণ বাঁকুড়াতে কুয়াশা রয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমানের কাটোয়াতে কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। বীরভূম জেলারও বিভিন্ন এলাকা, বিশেষ করে দক্ষিণ বীরভূমে কুয়াশা আজকে লক্ষ্য করা যাবে। কিছুটা কুয়াশা এদিকে লক্ষ্য করা যাচ্ছে। করিমপুর, নদিয়ার করিমপুরে কুয়াশা রয়েছে। দেবগ্রাম, পাটুলি, মোড়াগাছা, তার সঙ্গে নদিয়ার কৃষ্ণনগর, এদিকে বর্ধমানের মন্তেশ্বর, ভাতার, মেমারি, এই এলাকাগুলিতে ঘন কুয়াশা আজকে সকালের দিকে লক্ষ্য করা যাবে। পাশাপাশি উপকূলবর্তী কলকাতা সহ আশপাশের এলাকা, 24 পরগনা, মেদিনীপুরের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা থাকবে। এদিকে দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে কচতপুর, দামোহদা, মেহেরপুর, বালিকান্দি, মগুড়া, এই সমস্ত এলাকায় কুয়াশা রয়েছে, অর্থাৎ রাজশাহী বিভাগ এবং সংলগ্ন খুলনা বিভাগে আজকে কুয়াশার দাপট থাকবে। বেশ খানিকটা বেলা পর্যন্ত এই কুয়াশা লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি আজকে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও কুয়াশা রয়েছে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর বিভাগের উত্তর অংশেও আজকে বেশ খানিকটা বেলা পর্যন্ত ঘন কুয়াশার চাদর লক্ষ্য করা যাবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে অ্যান্টিসাইক্লোনটি এখানে অবস্থান করছে, এর প্রভাবেই কার্যত এই কুয়াশার জন্ম হচ্ছে। কেননা বঙ্গোপসাগর থেকে লাগাতার যে আর্দ্রতা ঢুকছে, বঙ্গোপসাগর থেকে সেই আর্দ্রতা যখন ঠান্ডা হাওয়া নেমে আসছে উত্তর ভারত থেকে, সেই ঠান্ডা শুকনো হাওয়ার সঙ্গে যখনই সংস্পর্শে আসছে এই আর্দ্রতা, তার থেকে কিন্তু এই কুয়াশার জন্ম হচ্ছে। তো যতদিন এই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি অবস্থান করবে ততদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা দেখা যাবে। তো আগামী 2-3 দিন এই কুয়াশা চলবে এমনটাই জানানো হয়েছে। আজকে বেশ খানিকটা বেলা পর্যন্ত কুয়াশা থাকার পর ধীরে ধীরে কুয়াশা দূরীভূত হবে, আকাশ পরিষ্কার থাকবে সারাদিন। আজ কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে দিনের তাপমাত্রা বেশ খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। গতকাল যে তাপমাত্রা ছিল, আজকেও বিভিন্ন জেলার তাপমাত্রা, দিনের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি ছাড়িয়ে 32 পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ইতিমধ্যেই ভোরের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা সেটাও বিভিন্ন জেলায় বেড়ে 20 থেকে 22 ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। ফলে বুঝতে পারছেন এই মুহূর্তে আর শীতের কোনো রকম আবহাওয়া নেই। পশ্চিমা অঞ্চলের কোথাও কোথাও হয়তো ভোরের দিকটায় হালকা ঠান্ডা অনুভূত হলেও কিছুটা বেলা হতেই চরম গরমে অস্বস্তি বোধ হতে শুরু করেছে। ইতিমধ্যেই ঘর্মাক্ত পরিস্থিতি বজায় রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। এদিকে উত্তর ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, অন্য একটি পশ্চিমী ঝঞ্ঝা বেশ খানিকটা পূর্ব দিকে সরে এসেছে এবং লাগাতার আগামী কয়েকদিন ঘন ঘন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে থাকবে। ফলে উত্তরের যে হাওয়া, শীতল হাওয়া, যার কারণে তাপমাত্রা নামে, সেই হাওয়াটা বাংলার দিকে সরাসরি আর নামতে পারবে না। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে ঢুকে আসা আর্দ্রতা, সব মিলিয়ে
তাপমাত্রা এখন বেশ কয়েকদিন বাড়বে এবং বাংলাতে তাপমাত্রা লাগাতার বেড়ে একটা গরমের পরিস্থিতি তৈরি হবে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর এরই মাঝে তাপমাত্রা 2-1 দিন কিছুটা হলেও কমতে পারে। সেটা বলা হয়েছে যে আগামী 14ই ফেব্রুয়ারি শুক্রবার এবং শনিবার সামান্য তাপমাত্রা ফল করতে পারে, তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। যদিও কনকনে ঠান্ডা আর ফিরবে না এমনটাই বলা হয়েছে। আজকে তাপমাত্রা বাড়বে, আগামীকাল বৃহস্পতিবারেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। তবে শুক্রবার 14ই ফেব্রুয়ারি থেকে সামান্য তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে, যেহেতু তার কারণ বলা হচ্ছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি আগামী 14ই ফেব্রুয়ারি কিছুটা হলে নিচের দিকে নেমে যাবে। ফলে বঙ্গোপসাগর থেকে আর দক্ষিণা বাতাস বা আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকতে পারবে না, যার কারণে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে আগামী 14 এবং 15ই ফেব্রুয়ারি। তারপর আবারও 16 তারিখ থেকে বা তার 17 তারিখ থেকে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করবে। তো বোঝা যাচ্ছে যে আর নতুন করে শীত ফেরার কোনো সম্ভাবনা নেই। আগামী 17ই ফেব্রুয়ারির পর থেকে লাগাতার গরম বাড়বে, লাগাতার তাপমাত্রা বাড়বে এবং ধীরে ধীরে শীত 17ই ফেব্রুয়ারি থেকে পাকাপাকিভাবে খাতায় কলমে শীত বিদায় নেবে, এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে শীতের কিন্তু বিদায়ী পর্ব এসে গিয়েছে। আগামী 17ই ফেব্রুয়ারির পর থেকে একটু একটু করে শীত এবছরের মতো বিদায় নেবে, এমনটাই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। তো প্রিয় দর্শক, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। তবে এবার বৃষ্টির যে আবহাওয়াটা আপডেটটা বলছিলাম, বৃষ্টি হবে, কবে কবে বৃষ্টি হবে একটু দেখে নেব। বৃষ্টি হতে পারে আগামী 18 তারিখ থেকে 18, 19, 20 এই দিনগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি ক্রমাগত আর্দ্রতাকে ঢোকাচ্ছে উপকূলবর্তী এলাকাগুলিতে। বাতাসে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাওয়া মানেই সেখানে মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, যা থেকে সম্ভাবনা রয়েছে আগামী 19, 20, 18 পর থেকে 19, 20 এই দুদিন কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাবে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, কিছুটা পূর্ব মেদিনীপুর, বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এই সমস্ত এলাকায় আগামী 19 বা 20 এই দুদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর বাকি জেলাগুলিতে কিন্তু আর বৃষ্টি নেই, শুধুমাত্র উপকূলবর্তী এই এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে গেলে উত্তরবঙ্গে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা ঘন ঘন ঢুকবে পাহাড়ি এলাকা দিয়ে, যার ফলে আগামী কয়েকদিনই আগামী 7 দিনের মধ্যে প্রায় উত্তরের পাহাড়ি এলাকায় বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়েই হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে। বাকি উত্তরবঙ্গের সমতলে আর বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা থাকছে না। আকাশ পরিষ্কার থাকবে, কুয়াশা থাকলেও বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা দেখা যাবে না। এদিকে বুধবার আজকে তাপমাত্রা আপডেটটা দেখে নেব, আজ কোথায় কেমন তাপমাত্রার পরিসংখ্যান রয়েছে। তো প্রিয় দর্শক, আজকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, আগামীকালও তাপমাত্রা বাড়বে, শুক্রবার থেকে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তো দেখে নেব আজ কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হয়েছে। তো প্রিয় দর্শক, আজকে দেখুন কলকাতা সহ আশপাশের এলাকাতে সর্বনিম্ন তাপমাত্রা সেটা বেড়ে হয়েছে 22 ডিগ্রি সেলসিয়াস। আজকে 22 ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে চন্দননগরে 20 ডিগ্রি, আরামবাগে আজকে ভোরে রেকর্ড হয়েছে সর্বনিম্ন 18 ডিগ্রি, চাকুলিয়াতে 19 ডিগ্রি, এদিকে খড়গপুরে 21 ডিগ্রি, বাঁকুড়ায় 17 ডিগ্রি, বর্ধমানে 18, শান্তিপুরে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে লক্ষ্য করা গিয়েছে। দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় 25 ডিগ্রি, দীঘাতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে লক্ষ্য করা যাচ্ছে ভোরের দিকে। দুর্গাপুরে 19, সিউড়িতে 17, কাটোয়ায় 17, নলহাটিতে 18, পুরুলিয়াতে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে ভোরে রেকর্ড হয়েছে। বুঝতে পারছেন এই মুহূর্তে আর শীতের কোনো রকম লেশ দেখা যাচ্ছে না। মালদাতে 17 ডিগ্রি, মুর্শিদাবাদে ধুলিয়ানে 17 ডিগ্রি, আজিমগঞ্জ, বহরমপুরে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে ভোরের দিকটাই। এদিকে উত্তর দিনাজপুরে 14, দক্ষিণ দিনাজপুরেও 14 ডিগ্রি, শিলিগুড়িতে 15, আলিপুরদুয়ার, কোচবিহারে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এদিকে আজ ঢাকা, বাংলাদেশের রাজধানীর তাপমাত্রা দেখে নেব, 19 ডিগ্রি সেলসিয়াসে ঘরে উঠেছে তাপমাত্রা। রাজশাহীতে 16, ময়মনসিংহে 15, সিলেটে 16, এদিকে বরিশালে আজকে 21 ডিগ্রি ভোরের তাপমাত্রা রেকর্ড হয়েছে। খুলনাতে 21 ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে। আজকে দুপুরের তাপমাত্রা দেখে নেব। দুপুরে আজকে দেখুন
বিভিন্ন জেলার তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে 32 ডিগ্রি, কলকাতা সহ আশপাশের এলাকার 32 ডিগ্রি তাপমাত্রা আজকে দুপুরে দেখা যাবে। পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও তাপমাত্রা 28 থেকে 32 থেকে 33 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে। পুরুলিয়া বাঁকুড়ার তাপমাত্রা, ঢাকা বাংলাদেশের তাপমাত্রা আজকে প্রায় 30-31 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে। ফলে বুঝতে পারছেন দিনের এবং রাত্রের দুটোই তাপমাত্রা কিন্তু আগামী দুদিন বাড়বে, তবে শুক্রবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।